Sir, yesterday there were some people ransacked Presidency University. So you take those who ransack should be treated like criminals. That's all. দিল্লিতে অর্থমন্ত্রী নিগ্রহের রেশ। বুধবার আছড়ে পড়ে প্রায় 2 শতাব্দী প্রাচীন এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। চলে ভাঙচুর তাণ্ডব। রেহাই পায়নি শতাব্দী প্রাচীন বেকার ল্যাবরেটরি। উপাচার্য রেজিস্টার থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সবারই অভিযোগ হামলা চালিয়েছে তৃণমূলের পতাকাবাহী বহিরাগতরা। যদিও সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে শাসক শিবির থেকে। হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে দড়ি টানাটানির মধ্যেই মুখ খুললেন রাজ্যপাল এম কে নারায়ণন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেখে হাসপাতাল থেকে বেরোনোর পর ক্ষুব্ধ আচার্যের মন্তব্য, যারা প্রেসিডেন্সিতে ভাঙচুর করেছে তাদের ক্রিমিনাল হিসেবেই দেখা উচিত। Sir, yesterday there were some people ransacked Presidency University. So you take those who ransack should be treated like criminals. That's all. রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করেন প্রেসিডেন্সি রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্ত। কোন ছাত্র কখনো একটা ল্যাবরেটরি ভাঙতে পারে? তা ওইরকম একটা হেরিটেজ ল্যাবরেটরি যেখানে ওরকম সব মহান লোকজনেরা কাজ করে গেছেন, বা একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ওই তাণ্ডব করতে পারে কোনো প্ররোচনা ছাড়া? এবং সেটা রাজ্যপাল যেভাবে বলেছেন একেবারে সঠিক বলেছেন, আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত। হামলা ভাঙচুর তাণ্ডব, তারপরে শুরু অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। এই পরিস্থিতিতে আচার্য তথা রাজ্যপালের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সুমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।